নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি রুমা আর জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থেকে যায় যা অন্য মানুষ জানলে আমাদের ক্ষতি হতে পারে। তাই প্রিয় বন্ধু, এমন কিছু কথা যা শুধুমাত্র আমাদের এবং সৃষ্টিকর্তার মধ্যেই থাকা উচিত। এই কথাগুলি গোপন থাকা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমরা সবাই জানি যে সেই কথা বেরিয়ে গেলে আমাদের অসুবিধায় পড়তে হতে পারে। কিন্তু কখনো কখনো আমরা রাগের বশে, দুঃখের বশে কিংবা ভাবনার বশে, আবেগের বশে অন্য মানুষদেরকে সেই কথাগুলি বলে ফেলি এবং আমাদের সেই অসুবিধায় পড়তে হয়, আর তা আমাদের জীবনে অনেক বেশি পরিমাণে নেতিবাচক প্রভাব ফেলে। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের জীবনের কিছু কথা অত্যন্ত শুভ ও একান্ত ব্যক্তিগত হওয়ায় সেগুলোকে যখন আমরা অন্য মানুষদের কাছে শেয়ার করি বা ভাগ করি, তার ফলে মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্কে বাধা সৃষ্টি হয়। তো চলুন বন্ধুরা, কী সেই কথা যা মহাবিশ্বের মতে আমাদের কখনোই কোনো কিছুর বিনিময়ে অন্য কাউকে বলা উচিত না, তা জেনে নিই। বন্ধুরা, প্রথম যে কথাটি আমাদের কখনোই কাউকে বলা উচিত না তা হলো আমাদের প্রার্থনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, প্রার্থনা। কারণ প্রার্থনা খুবই পবিত্র হয়ে থাকে। এটি আপনার মনের গভীরতা থেকে সৃষ্টিকর্তার কাছে যায়। আর যদি এই প্রার্থনার কথা আপনি কখনো কাউকে বলে দেন, তাহলে তার পবিত্রতাও নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সঠিক প্রার্থনা হলো সেটাই যা শুধুমাত্র ঈশ্বরের কাছেই যাওয়া উচিত, অন্য মানুষদের কানে নয়। যদি কারোর কানে আপনার প্রার্থনার কথা পৌঁছায়, তবে তা আপনার জন্যই ক্ষতি, কারণ আপনার সেই প্রার্থনায় বাধা আসবে এবং আপনার সেই প্রার্থনা পূরণ হতে অনেক বেশি সময় লেগে যাবে। আবার কখনো হয়তো আপনার সেই প্রার্থনা পূর্ণ নাও হতে পারে। বন্ধুরা, আমাদের প্রার্থনা একটি ব্যক্তিগত এবং খুবই গভীর অনুভূতি হয়ে থাকে। প্রার্থনা মহাবিশ্ব এবং আপনার মধ্যেকার এক আধ্যাত্মিক সংলাপ। এই সময় আপনি আপনার অন্তর থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকেন। আপনি প্রার্থনার সময় কিভাবে কথা বলেন সেটি আপনার এবং সৃষ্টিকর্তার মধ্যেকার সম্পূর্ণ একান্ত বিষয়বস্তু। আপনার কথা, আপনার ঈশ্বরের প্রতি আস্থা, আপনার চিন্তা, যা কিছুই আপনি আপনার প্রার্থনায় বলে থাকেন তার সব কিছুই মহাবিশ্বের জন্য অত্যন্ত বিশেষ হয়ে থাকে। মহাবিশ্বের মতে আপনি একাকী প্রার্থনা করবেন এবং আপনি সেই প্রার্থনার ফলও পাবেন। এর মানে হলো আমাদের নিজেদের প্রার্থনাকে অন্য কারোর কাছে বলা উচিত না, আমাদের একান্তেই প্রার্থনা করা উচিত। এটি করলে আপনার প্রার্থনার পবিত্রতা কখনোই নষ্ট হবে না, আর ইউনিভার্সের সাথে আমাদের সম্পর্ক আরও সুন্দর হবে। বন্ধুরা, আপনি যখন আপনার প্রার্থনাকে গোপন রাখতে সক্ষম হন, তখন আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়, আর আপনি মহাবিশ্বের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। মহাবিশ্বের আশীর্বাদে আপনার এই পদ্ধতিতে প্রার্থনা করা খুবই লাভদায়ী হয়ে থাকে। তাই প্রিয় দর্শক, আপনার প্রার্থনাকে অন্য মানুষদের কাছে গোপন রেখে সৃষ্টিকর্তা ও নিজের মধ্যেই তা সীমাবদ্ধ করুন। এবার আসি পরের বিষয় নিয়ে, আর তা হলো আপনার সমস্যা ও দুর্বলতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক সমস্যা ও কিছু না কিছু দুর্বলতা থাকে। আমাদের সেই সমস্যা ও দুর্বলতা যদি আমরা কারোকে বলি, তাহলে সে কখনো না কখনো আমাদের মনে আঘাত করবে এবং তাতে আপনার আত্মবিশ্বাসে ঘা লাগবে। প্রত্যেকের সমস্যার সম্মুখীন তাদের নিজেদেরকেই কিন্তু হতে হয়। অন্য কেউ শুধু আশ্বস্ত করতে পারে বা সান্ত্বনা দিতে পারে, পরবর্তীতে সুযোগ পেলে তারাই আবার আঘাত করে। মহাবিশ্ব শেখায় যে আমাদের এই দুর্বলতা ও সমস্যার কথা সবসময় গোপন রাখা উচিত। এই সমস্যার কথা কারোর কাছে বলা উচিত না, এবং এই দুর্বলতা আর সমস্যার কথা আমরা শুধুমাত্র মহাবিশ্বেরকেই জানাতে পারি এবং তার কাছেই এই সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করতে পারি। আমাদের সমস্যার কথা যদি আমরা কাউকে বলি, তাহলে আমাদের অন্তরের শক্তি, অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস অনেক গুণ কমে যায়।
তাই আমাদের এই কথা কাউকে বলা উচিত না। আর আপনি মহাবিশ্বের সাথে এই প্রার্থনা যদি আপনি গোপন রাখেন, আপনার দুর্বলতা এবং সমস্যা শুধু মহাবিশ্বকেই জানান, তাহলে মহাবিশ্বের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন এবং মহাবিশ্ব আপনাকে পথ নির্দেশনা ও সাহায্য করতে পারে। তৃতীয় বিষয়টি হলো আপনার সম্পর্ক এবং বিশ্বস্ততা। বন্ধুরা, আমাদের জীবনের মূল ভিত হলো আমাদের সততা এবং বিশ্বস্ততা। এগুলোকে সর্বদা গুপ্ত রাখা উচিত, কখনোই প্রকাশ করা উচিত না। মহাবিশ্ব জানাচ্ছেন যে যে মানুষ একে অন্যের কথা আলোচনা করে সে তার এবং অন্যের সমস্ত কথা বলে ফেলেন, কিন্তু অপরদিকে যেই ব্যক্তি সৎ এবং বিশ্বস্ত তিনি কোনো মতেই কোনো মূল্যতেই সেই কথা বার করেন না, প্রকাশ করেন না, গুপ্ত রাখেন। আর গুপ্ত রাখার কারণে আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হয় ও সততা বজায় থাকে। বন্ধু, আপনি যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক কাউকে জানান তাহলে সে আপনার অনুভূতির সাথে খেলতে পারে। এই কারণেই আপনার সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে আর আপনার আত্মবিশ্বাসও ধীরে ধীরে কমে যেতে শুরু করে। অপরদিকে আপনি যখন আপনার সম্পর্ক এবং বিশ্বস্ততা গুপ্ত রাখেন তখন আপনার সম্পর্কগুলো আরও সুদৃঢ় হয় ও সর্বদা আপনার প্রতি বিশ্বাস বজায় থাকে। এই সব কিছু গুপ্ত রাখার কারণে আপনি আপনার সম্পর্কে, নিজেদের সম্পর্কে প্রচুর সম্মান অর্জন করে থাকেন এবং আপনার সম্পর্কের স্থায়িত্বতাও অনেক দিন বজায় থাকে। এবার আসি চতুর্থ বিষয় নিয়ে। চতুর্থ বিষয়টি হলো আপনার দান কর্ম বা সেবামূলক কর্ম। বন্ধুরা, যখন আপনি অন্য একজনকে সহায়তা করেন বা দরিদ্র মানুষকে সাহায্য করেন বা কিছু দান করেন, সে কথা আমাদের কখনোই কাউকে বলা উচিত না। এই কাজ সবসময় গোপনে করা উচিত, এই কাজ গুপ্ত রাখা উচিত। অন্য কাউকে দেখানোর জন্য দান করা বা সহায়তা করা হয়ে থাকে তা প্রকৃতপক্ষে দান না, আপনার ভিতরে সুপ্ত অহংকার। যখন আপনি প্রদর্শনের জন্য কাজ করে থাকেন বা আপনার ভালো কাজের প্রচার করার জন্য, তখন আপনি নিজের অজান্তেই এই ভালো কাজের মর্যাদাকে কিন্তু কমিয়ে দেন। যেই কর্মের স্বার্থ থাকে না, আশা থাকে না, কোনো রকম প্রচার ছাড়াই অন্তরের গভীরতা থেকে যে কাজ করা হয় তাই হলো প্রকৃত কর্ম বা প্রকৃত দান। ঈশ্বর বলেছেন যে তুমি তোমার ডান হাত দিয়ে দান করবে, কিন্তু তোমার বাম হাতও সেটা জানতে পারবে না যে ডান হাত কী কাজ করছে, যাতে তোমার দান বা সাহায্য সবসময় গোপন থাকে। সর্বশক্তিমান ঈশ্বর এই সব কিছুই দেখছেন, তার দৃষ্টি থেকে কিছুই বাদ যায় না। তিনি আপনার ভালো কর্মের ফল অবশ্যই আপনাকে দেবেন। দান হচ্ছে আমাদের অন্তরের থেকে আসা একটা সেবা করার পদ্ধতি। প্রিয় বন্ধু, যখন আপনি কাউকে সাহায্য করবেন বা দান করবেন, সেই বিষয়টি প্রদর্শন না করে আপনার ও মহাবিশ্বের মধ্যেই গোপন রাখুন। ইউনিভার্স এটি দেখছেন এবং তিনি আপনাকে আশীর্বাদও করছেন। বন্ধুরা, এই দান আপনার মধ্যেকার গভীর মনোভাবকে প্রকাশ করে। এই কর্মে আপনার পবিত্রতা লুকিয়ে থাকে, এটি আপনার উদারতার বহিঃপ্রকাশ। তাই সর্বদা এই কর্মকে বাইরের জগৎ থেকে গোপন রাখুন। আপনি আপনার দানকে গুপ্ত রেখে নিজেকে ঈশ্বরের কাছে আরও পবিত্র করে তুলছেন এবং আধ্যাত্মিকতার দিকে এগিয়ে গিয়ে আরও মহান হচ্ছেন। আপনার দান সর্বদা তাদেরই পাওয়া উচিত যারা প্রকৃতপক্ষের অধিকারী। শুধুমাত্র কিছু মানুষের প্রশংসা কুড়ানোর জন্য কখনোই দান করা উচিত না। প্রকৃতপক্ষে দানের লক্ষ্য হওয়া উচিত সত্যিকারের প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো। কথায় আছে, দান কর্ম মহৎ কর্ম। তাই এটিকে প্রচার না করে নিঃস্বার্থে করুন। এটি এমন একটি কাজ যা আমাদের অন্তরের প্রশান্তি নিয়ে আসে। তাই সবসময় এটিকে সত্যিকারের আন্তরিকতার সাথে করুন। আপনি যখন আপনার এই ভালো কর্মকে গুপ্ত রাখেন, কেবলমাত্র তখনই এর প্রকৃত অর্থ বজায় থাকে এবং মহাবিশ্ব এর জন্য আপনাকে এক বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন। সাহায্য করা বা দান করা গোপন রাখার ফলে আপনার আত্মার শুদ্ধতা বজায় থাকে এবং আপনি মহাবিশ্বের কাছে বিশেষ একজন হয়ে ওঠেন।
বন্ধুরা, এবার আসি শেষ বিষয়টি নিয়ে, আর সেটি হলো আপনার স্বপ্ন, ইচ্ছে বা লক্ষ্য। বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত আপনি জীবনে সফলতা অর্জন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার ইচ্ছা বা আপনার গোল কী তা কখনোই কাউকে বলা উচিত না। আপনার এই জিনিসগুলি গুপ্ত রাখলে তা আপনাকে ভিতরে ভিতরে শক্তি সঞ্চার করে সেটিকে পূরণ করার জন্য। আপনি যদি আপনার গোল সবাইকে বলে দেন, তাহলে তারা ভিতরে ভিতরে আপনাকে হিংসে করতে শুরু করে এবং আপনাকে আপনার লক্ষ্য পূরণে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে পারে। তাছাড়াও আপনি আপনার স্বপ্ন বা লক্ষ্য কী তা অন্যদের বলার মাধ্যমে না বুঝে নিজের উপরে অনেক চাপ তৈরি করে ফেলেন। শুধু তাই না, তাদের খারাপ মন্তব্যেরও শিকার হন। সত্যি বলছি কিনা বন্ধুরা? তাই আপনার লক্ষ্য যতদিন না পূরণ হচ্ছে, তার আগে আপনি তা নিজের এবং মহাবিশ্বের মধ্যেই গোপন রাখুন। প্রকৃতপক্ষে আপনার এই লক্ষ্যকে লুকিয়ে রাখা আপনাকে সঠিক পথ নির্দেশনা করতে সাহায্য করবে, আর সাথে সাথে অন্য সব মানুষদের নেতিবাচক কথা থেকে আপনাকে রক্ষা করবে। কাজ সম্পূর্ণ করার আগে সেই কাজ নিয়ে আলোচনা করলে তা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনার গোলকে অন্যদের কাছ থেকে গুপ্ত করার ফলে তাদের মাধ্যমে যে বাধা আপনার জীবনে আসতো, সেই বাধা থেকে আপনি নিজেকে সুরক্ষা দিতে পারেন। বন্ধুরা, আপনার লক্ষ্য পূরণের জন্য আপনি নিজের দৃষ্টিকে এক জায়গায় কেন্দ্রীভূত করুন এবং কঠোর পরিশ্রম করুন সেই লক্ষ্যকে পূরণ করার জন্যে। বন্ধুরা, সবশেষে যখন আপনি আপনার সেই স্বপ্ন বা লক্ষ্যকে পূর্ণ করতে পারবেন, তার প্রশান্তি অভূতপূর্ব হয়। তাই আপনার লক্ষ্য কী তা গুপ্ত রাখুন এবং তার জন্য ভিতরে ভিতরে কঠোর পরিশ্রম করুন। বন্ধুরা, এই হলো সেই বিশেষ 5টি বিষয় যা মহাবিশ্বের মতে আমাদের গুপ্ত রাখা উচিত। কখনোই কোনো কিছুর বিনিময়ে কাউকে বলা উচিত না। মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আপনাদের জানানো হচ্ছে যে এই বিশেষ 5টি বিষয়গুলিকে নিজেদের জীবনে প্রয়োগ করুন। তার ফলে শুধু ভালো মনের মানুষ না, নিজের জীবনকে ইউনিভার্সের আশীর্বাদে অনেক সফলতায় নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মহাবিশ্বের প্রেরণ করা এত সুন্দর বার্তার জন্য আমার সাথে আপনারাও বলুন, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।